যখনই টার্নওভার 200-250 কোটি টার্নওভার নেমে আসে তখনই মার্কেট বাড়া শুরু করে। অর্থাৎ আমাদের সেই জায়গাটা মার্কেট চলে এসেছে। 300 কোটি টার্নওভার, আগামীকাল যদি 250 কোটি, 200-250 কোটির মধ্যে 2-3 দিন যদি টার্নওভার ঘোরাঘুরি করে, এই যে লস সেটা 2-3 কার্য দিবসের মধ্যে মার্কেট আমাদেরকে আবার সে লসটা ব্যাক দিয়ে দিবে, আমাদেরকে প্রফিটে কনভার্ট করে দিবে। সুতরাং অরিড হওয়ার কিছু নেই মার্কেট নিয়ে। আজকে আমরা আলোচনা করব ডিসি ইন্ডেক্স নিয়ে, মার্কেট কতটুকু ফল করতে পারে। মার্কেটের ভিডিওর যে আজকে যেটা আমরা দেখাবো সেটা হলো যে যখনই মার্কেটে টার্নওভার শূন্য পর্যায়ে চলে আসবে, মার্কেট টার্নওভার একেবারে নিচে চলে আসবে, তখনই বুঝতে হবে যে মার্কেটে সেলার শূন্য মার্কেট, তখনই মার্কেট বাড়া শুরু করবে। এবং আমরা এটা কয়েকটা ডাটা দিয়ে আমরা দেখাবো কিভাবে এই মার্কেট যে বাড়ার সময় হয়ে গেছে সেটা মার্কেট যে কত তেজে মার্কেট বাড়বে সেটা আমরা এখন ডাটা অ্যানালাইসিস করে দেখাচ্ছি। প্রথমে আমরা কয়েকটা জায়গায় ব্লক করে নেব। এখানে ইন্ডেক্সের এই যেখানে ফল, এখানে একটা ব্লক করে নিলাম, এরপরে ইন্ডেক্সের এই ফলের জায়গাটুকু ব্লক করলাম, এবং সর্বশেষ গত 4 দিনের কার্য দিবসের এই জায়গাটুকু ব্লক করলাম। এরপর আমরা তার ভলিউম পোর্শনটা ব্লক করব। এখানে আমরা এই পর্যন্ত তার ভলিউম ব্লক করে দেওয়া হলো। এরপরে সেকেন্ড যে পোর্শন তার এখানে ভলিউমেও আমরা ব্লক করে দিলাম, এবং সর্বশেষ যে 4 কার্য দিবস ফল এখানে আমরা ভলিউমে ব্লক করে দিলাম। এখানে আমরা দেখব যে মার্কেট যে ফল 736 কোটি টার্নওভার থেকে মার্কেট কমে আসলো 442 কোটি। আমরা এখানে ধরে নিলাম 700 থেকে 400 কোটি টার্নওভার ফল। এরপরে মার্কেট এখানে কি করলো, একটু স্টে করলো, স্টে করার পরে আবার মার্কেট ফল। এখানে তার ভলিউম কত ছিল, 500 কোটি থেকে কমে আসলো ভলিউম, টার্নওভার কমে আসলো 383। তো আমরা ধরে নিলাম এখানে 550 থেকে 400, তাহলে আমরা ধরে নিলাম এখানে 150 কোটি টার্নওভার ফল। এরপরে মার্কেট আবার বাড়া শুরু করলো। তারপর আমরা একটা ছোট্ট একটা ক্যান্ডেল, এটাকে আমরা একটা ব্লক করব, এবং এটার যে ভলিউম এই ভলিউমটাকে আমরা ব্লক করব। এখানে আমরা দেখব এই ভলিউমে এখানে দেখব 267 কোটি টার্নওভার। এরপরে 267 কোটি টার্নওভারের পরে মার্কেট আবার বাড়া শুরু করলো, করে আবার ফল করা শুরু করছে। এখানে আমাদের টার্নওভার ছিল 450 কোটি থেকে 300 কোটি টার্নওভারের মধ্যে চলে আসলো, মানে 150 কোটি টার্নওভার ফল। এই 3টা ব্লকের জায়গায় আমাদের মার্কেট কি ইন্ডিকেট করছে, মার্কেটে যখনই টার্নওভার যখনই কমে আসতেছে, যখনই শেয়ার সেল করতে করতে ইনভেস্টরের কাছে সেল করার মতো শেয়ার কমে আসতেছে, তখনই মার্কেট বাড়া শুরু করতেছে। এখানে যখন সেকেন্ড ফল হলো, এখানে টার্নওভার চলে আসলো 300 কোটির নিচে, তখনই মার্কেট বাড়া শুরু করছে। আবার এখানে যখনই 200 কোটি 250 কোটিতে টার্নওভার চলে আসলো, তখনই মার্কেট আবার বাড়ার চেষ্টা করলো। এখন মার্কেট যখন আবার 300 কোটি টার্নওভার চলে আসলো, এখন অর্থাৎ হলো যে মার্কেট আগামী কার্য দিবস, এরপরের কার্য দিবসও যদি মার্কেট ফল করে, সেক্ষেত্রে ফল করতে পারে। যদি টার্নওভার যদি 200-250 কোটির মধ্যে চলে আসে, ডেফিনেটলি মার্কেট তার বাড়ার যে পজিশন সে ক্রিয়েট করে ফেললো, অর্থাৎ মার্কেট এবার বাড়া শুরু করবে। মানে যখনই মার্কেটের টার্নওভার 200 থেকে 250 কোটি টার্নওভারে নেমে আসবে, তখনই বুঝতে হবে যে মার্কেট সেলার শূন্য হয়ে গেল, অলমোস্ট সেলার শেষ, এবার মার্কেট বাড়া শুরু করবে। সেটার আমরা যদি পেছনে ডাটা দেখি, সেটা আমরা আরো ক্লিয়ার করে দেখতে পাবো। এখানে মার্কেটের যে ফল, এখানে আমরা একটু ব্লক করি এই জায়গাটুকু, এখান থেকে এই পর্যন্ত যদি আমরা ব্লক করি দেখি, এখানে টার্নওভার ছিল 400-450 কোটি টার্নওভার থেকে মার্কেটের টার্নওভার নেমে আসলো 264 কোটি টার্নওভার, লম্বা একটা ফল। এরপরে মার্কেট কি পরিমাণ প্রফিট দিয়েছে, এই জায়গাটুকুকে হিউজ প্রফিট দিল মার্কেট। কেন, মার্কেটে যে এই যে পোর্শনটাতে আমরা যদি এটাকে যদি রেড করে দেই, এই যে লাল বক্সের যে লং ফল 450 কোটি টার্নওভার থেকে যখন 280 কোটি টার্নওভার নেমে আসলো, এই লম্বা সময়ের যে ফল, এটার যে পরিমাণ মানুষের ক্ষতি হয়েছিল তা থেকে বেশি প্রফিট মার্কেট ব্যাক করে দিয়েছে পরবর্তী সময়। কেন,
যে লম্বা সময় ধরে সেলার শূন্য একটা মার্কেট ছিল, একেবারে সেলার কমে আসলো, শূন্য পর্যায়ে চলে আসলো, তখনই মার্কেট তার যে বাড়ার পরিমাণটা এত বেশি পরিমাণ বাড়লো যে পরিমাণ ফল ছিল তা থেকে অনেক গুণ বেশি মার্কেট গেইন দিল। ঠিক সেই পজিশনটাই বর্তমান মার্কেট ক্রিয়েট করছে। অর্থাৎ মার্কেট এখানে যখনই 200 থেকে 250 কোটি টার্নওভার, অর্থাৎ আগামীকাল বা পরে 2-3 দিনে মার্কেট যদি কন্টিনিউয়াস মার্কেট ফলো করে, ভয়ের কিছু নাই। এখানে যখন এই টার্নওভার যখন 200-250 কোটিতে নেমে আসবে, তখনই বুঝতে হবে যে মার্কেটে সেলারের সংখ্যা একেবারেই জিরো পজিশনে, মানে মার্কেট এবার বাড়া শুরু করবে। এবং মার্কেটটা কি পরিমাণ বাড়বে, প্রিভিয়াস যে আমরা যদি ডাটা দেখি, এখানে যে মার্কেটে যে তার হিউজ পরিমাণে একুমুলেশন ছিল কিংবা ফল ছিল, এই ফলটাকে সে কি করলো, বায়ারে কনভার্ট হয়ে গেল। যখনই মার্কেট, সহজ কথা, যখনই মার্কেট 200 থেকে 250 কোটি টাকা টার্নওভারে নেমে আসবে, তখনই বুঝতে হবে যে সেলার মার্কেটে নেই, সেলারের পজিশন জিরো পজিশন, মানে মার্কেট বাড়া শুরু করবে। অর্থাৎ আমরা এখানে 2 থেকে 3 কার্যদিবস আমরা যদি একটু ধৈর্য ধরে যদি মার্কেটটাকে অবজার্ভ করি, মার্কেট আমাদেরকে এর আগের পোর্শনে যে পরিমাণ হিউজ গেইন দিছে, এই ধরনের একটা গেইন মার্কেট আমরা এখানে দেখতে পাবো এই পোর্শনটাতে। অর্থাৎ আমরা যদি এখানে কালারটা চেঞ্জ করে দিই, আমরা এই নীল কালার, এখানে আমরা যেরকম মার্কেট পেলাম, ঠিক সেই মার্কেট আমরা এখানে আবার ভবিষ্যতে আমাদের জন্য ওয়েট করছে। অর্থাৎ আমাদেরকে দেখতে হবে মার্কেটের টার্নওভার, মার্কেট পড়ুক, মানে পড়লে যে মার্কেট আমাদেরকে লস দিচ্ছে তা না। অর্থাৎ টার্নওভার যখনই 200 থেকে 250 কোটি টাকা নেমে আসবে, তখনই মার্কেট আবার বাড়া শুরু করবে। এটার মিনিংটা হলো যে সেলার শূন্য। কারণ প্রথম যে লাল বক্সটা এখানে খেয়াল করেন, এখানে যে তার ফল, প্রথম যে তার লাল বক্সটা, এখানে যে তার ফল এবং তার যে ভলিউমের যে ফল, টার্নওভারের যে ফল, এখানে চলে আসলো 200-250 কোটি টাকায়। তখনই মার্কেট হিউজ গেইন দেওয়া শুরু করলো। অর্থাৎ লম্বা সময় ধরে ফল করেছে টার্নওভার ছাড়া, এই কারণে লম্বা সময় ধরে মার্কেট বেড়েছে। আবার এখন যখন দেখা যাবে যে এই পোর্শনে যখন মার্কেট যখন আবার ফল, তখনই মার্কেটের টার্নওভার যখন ফল 200 থেকে 250 কোটি, এইবার লম্বা সময়ের জন্য মার্কেট বাড়বে। সুতরাং মার্কেটে একটা কার্যদিবস, 2-3 কার্যদিবসও যদি মার্কেট যদি ফলো করে, এখানে ওরিড হওয়ার কিছু নেই। যদি টার্নওভারটা 200 থেকে 250 কোটি টার্নওভার নেমে আসে, মার্কেট ডেফিনেটলি মার্কেট বাড়বে। এবং আমাদের প্রিভিয়াস ডাটায় বলছে যে মার্কেট যখনই টার্নওভার 200-250 কোটি টার্নওভার নেমে আসে, তখনই মার্কেট বাড়া শুরু করে। অর্থাৎ আমাদের সেই জায়গাটা মার্কেট চলে এসেছে। 300 কোটি টার্নওভার, আগামীকাল যদি 250 কোটি, 200-250 কোটির মধ্যে 2-3 দিন যদি টার্নওভার ঘোরাঘুরি করে, এই যে লস, সেটা 2-3 কার্য দিবসের মধ্যে মার্কেট আমাদেরকে আবার সে লসটা ব্যাক দিয়ে দিবে, আমাদেরকে প্রফিটে কনভার্ট করে দিবে। সুতরাং অরিড হওয়ার কিছু নেই মার্কেট নিয়ে। তো আজকের আলোচনা এই পর্যন্ত, ধন্যবাদ।